খাবার তৈরি হয়ে গেছে, এবার আপনারা খেতে বসতে পারেন। আসো 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 আসো। আরে দুলু, এসো 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 এসো। আপনারা আসুন 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 আসুন, আপনারাও আসুন আসুন, সবাই আসুন আসুন আসুন। আমরা কোথায় বসবো বলরাম? চক্রবর্তী মশাই, এখানেই তো সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। বাহ বাহ বলরাম বাহ, এই না হলো তুমি ব্রাহ্মণ সন্তান। নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হয়ে আমাদের মতো উচ্চবর্ণের ব্রাহ্মণদের তুমি তুমি অপমান করো কিভাবে? এ কি বলছেন চক্রবর্তী মশাই? আপনারা আমার অতিথি, আর অতিথি মানে তো ভগবান। আর দেখুন, আমার অজ্ঞানতাবশত যদি আমি আমার ভগবানের অসম্মান করে দিই, নিজ গুণে ক্ষমা করে দেবেন। কিসের ক্ষমা বলরাম ঠাকুর, কিসের ক্ষমা? উঁচু জাত নিচু জাত বলে তো কিছু আর রাখলে না হে। আমরা ব্রাহ্মণ হয়ে এইসব নিচু জাতের লোকের সঙ্গে এক জায়গায় বসে খাবো, এ তোমার কিরকম বিবেচনা? বামুন আর চাল তো সব এক হয়ে গেল যে বলরাম। অনাচার অনাচার, ঘোর অনাচার। দুদিন পরে আমাদেরকে তো আর কেউ মানবেই না, তখন যেন তোমরা কেউ আর হা হুতাশ করো না বাপু। হ্যাঁ, এসব কি বলছেন আপনারা? দেখুন, আমিও একজন ব্রাহ্মণ, আমার কিন্তু ওদের সাথে খেতে বসতে কোনো আপত্তি নেই। সে কি, আপনি আপনি নিচু জাতগুলোর সঙ্গে বসে একসঙ্গে খাবেন? আরে যে জাত চলে যাবে যে। এসব আপনাদের ভুল ধারণা ঠাকুর মশাই। আমরা সবাই ঈশ্বরের সন্তান, এর মধ্যে আবার উঁচু নিচু কি? আর আজ তো রথযাত্রা, মহামিলনের উৎসব। এই তো একটু আগেই তো আমরা সবাই মিলে প্রভুর নামে জয়ধ্বনি দিলাম। তখন জাত যাওয়ার ভয় ছিল না তোমাদের, তাহলে এখন কেন উঁচু নিচু করে গোল পাকাচ্ছ গো তোমরা? বিশ্বাস করো, আজ শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর নামে ভোগ খেলে কারোর কোনো ক্ষতি হবে না গো। না বলরাম, এভাবে আমরা খেতে পারবো না। আমরা চললাম, চলো তোমরা। চক্রবর্তী মশাই, এমন কথা বলবেন না। অতিথি বিমুখ হয়ে ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হবে। তোমরা না খেয়ে যেও না গো, বলরাম কাকা খুব কষ্ট পাবে। তাছাড়া বোঝো কাকা তো বলে, শ্রীক্ষেত্রে কোনো উঁচু নিচু হয় না। সেখানে কি বামুন কি মুচি, সবাই সমান। ভগবান কি কারুর গায়ে উঁচু নিচু নাম লিখে পাঠায় নাকি? সব তো আমাদের মন গড়া। লোকনাথ ঠিকই বলেছে ঠাকুর মশাইরা, আর সেই জন্যই তো রথযাত্রার সময় শূদ্র সেবায়িতরা থাকে সবার আগে। শুনলে তো, ওখানে যখন কোনো বাজ বিচার নেই, তবে শুধু শুধু এমন করে নিজের মনের কষ্ট আরো বাড়াচ্ছ কেন? ঠিকই তো, লোকনাথ ঠিক কথা বলছে। সেই জন্যই তো রথযাত্রার দিনে পুরীতে অসংখ্য মানুষ জাতের ভেদাভেদ না করে গায়ে গা লাগিয়ে রথের দড়ি টানে। ওই তখন তো উঁচু জাতের বামুনদের গায়ে ফোসকা পড়ে না চক্রবর্তী? আমার নিমাই ঠাকুর তো সকল ধর্মের মানুষকে তার বুকে টেনে নিয়েছিল গো। তার প্রেম রসে মজেছিল সকল সমাজ। চারাল নহে যদি বলে কৃষ্ণ নাম, আর বিপ্র নহে যদি চলে অসৎধাম। জাতের নামে বজ্জাতি করে কি আর ঈশ্বর পাওয়া যায় গো? সকল মানুষকে ভালোবাসতে হয় গো, ভালোবাসতে হয়। ওইসব মহাপুরুষদের সঙ্গে সাধারণ মানুষদের তুলনা করে কোনো লাভ হবে না দিনু। কেন লাভ হবে না বলো তো চক্রবর্তী কাকা?
ভগবানের দেখানো পথেই তো আমরা চলি। ভগবানের কাছে আমরা সবাই সমান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চারাল, মুচি, ম্যাথর, সবার রক্তের রং তো লাল গো। আর আমাদের শরীরের গঠনও তো এক। তাহলে কিসের এত ভেদাভেদ বলো? এই তো দুলু কাকা দাঁড়িয়ে আছে। কেউ যদি পরিচয় না দেয় কি করে বুঝবে বলো তো কে লোকনাথ, কে দুলু? এই তো আমার বন্ধু গোপাল। এর গায়ে তো আমি রাত দিন হাত দিই। একসাথে খেতে বসি, একসাথে কত গল্প করি। আমিও তো বামুন, ওই আমার তো জাত যায় না। ও চক্রবর্তী, রাম ঠাকুরের ছেলের কথাই বলো না যেন। ও ছোড়া খুব চালাক। এখান থেকে চলো শিগগির। আমি বাবা ওই চাড়ালদের সঙ্গে বসে জাত খোয়াতে রাজি নই। সে কি গো, তাহলে কাল থেকে দুলু কাকার ক্ষেতের আনাজ আর খেও না যেন। ছি 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 ছি, ওতে তো দুলু কাকার ছোঁয়া। যার যেতে পারে, কিন্তু কি আর হবে, এবার থেকে নয় না খেয়েই থাকবে। বেশ, তাহলে কাল থেকে আমার বউ আর কারো বাড়িতে কাজে যাবে না। এই আমি বলে দিলাম। জেদ করে এতগুলো মানুষকে আর অপমান করো না চক্রবর্তী। যুক্তিহীন গোঁড়ামি আসলে ভীষণ ব্যাধির মতো, ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দেয়। এসব অযৌক্তিক কথা ছাড়ো, এসো সবাই মিলে আনন্দ করে একসাথে খাওয়া যায়। জমিদার মশাই, আপনাদের অন্যত্র বসার ব্যবস্থা করেছি। না বলো না। শুনলেন না লোকনাথ কি বলল? আমি যে লোকনাথের কথা অমান্য করতে পারি না। তাছাড়া আমি যদি সবার সাথে না বসে প্রভুর প্রসাদ গ্রহণ করি, তাহলে জগন্নাথ দেব যে আমার উপরে রুষ্ট হবেন, সেই স্পর্ধা তো আমার নেই বলরাম। চলো। হুজুর, 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 শিগগিরই চলুন। কি হয়েছে? আমাকে ক্ষমা করবেন আপনারা। বিশেষ প্রয়োজনে আমাকে এখনই চলে যেতে হবে। এ কি, জমিদার মশাই জগন্নাথ দেবের প্রসাদ না খেয়ে চলে গেলেন কেন? এ তো অমঙ্গল। তবে কি আবার কোনো বিপদ হতে চলেছে? না না, আমাকে জানতেই হবে এই গায়ের ওপর কি বিপদ আসতে চলেছে। কালকের মধ্যে এত কম সময়ের মধ্যে খাজনার এত টাকা আমি জোগাড় করব কি করে? আপনাকে তো এর আগেও ফরমান পাঠানো হয়েছিল, তখন সাবধান করা সত্ত্বেও আপনি সে কথায় কর্ণপাত করেননি। তখন যদি খাজনা পরিশোধ করতেন তাহলে আজকে এই জমিদারি আপনাকে খোয়াতে হতো না। আর এখন তো আপনার হাতে সময়ও নেই। সময় নেই মানে? আপনার নবাব যদি চান আমাকে কিছুটা সময় দিতে পারেন। না, নবাব বোধহয় পারেন না। আপনার নিশ্চয়ই জানা আছে যে বর্গীরা বাংলা আক্রমণ করেছে, নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচার করছে, অবাধে লুটপাট চালাচ্ছে। ফৌজ বাড়িয়ে এখনই যদি রুখে দাঁড়ানো না যায় তাহলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই নবাব চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত খাজনা ফেরত। কিন্তু আপনি বোঝার চেষ্টা করুন,
কালকের মধ্যেই তা কি করে সম্ভব? উপায় নেই জমিদার মশাই। উনি যদি আমাকে আরেকটু সময় দেন তাহলে তো। ওই সময়েরই তো অভাব। নবাবের কড়া নির্দেশ, কাল বিকেলের মধ্যে শোধ করতে হবে। এই শিবশম্ভু, আমাকে পথ দেখাও প্রভু, আমাকে পথ দেখাও। তাছাড়া আপনার বকেয়ার পরিমাণও তো অনেক বেশি। আর আপনি তো নবাবকে বলে এসেছিলেন লোক পাঠাবেন। কোথায় আপনার সেই লোক? শুনুন জমিদার মশাই, কাল সূর্য ডোবার আগে যদি বকেয়া শোধ না করেন, আপনার ওই পাঞ্জা কেড়ে নেওয়া হবে। দেখ বেনি, চক্রবর্তী মশাইরা আমাদের বাড়ি থেকে না খেয়ে চলে গেল, তারা যে আমাদের উপর সন্তুষ্ট নয় এইটা তো পরিষ্কার। একটা ব্যাপারই ভাবছি, তারা আবার এইটা নিয়ে পরে আবার কোনো গন্ডগোল না বাঁধায়, বুঝেছিস? তুমি ভয় পেও না মামা, যা হয়েছে ঠিক হয়েছে। লোকনাথ তো কিছু আর ভুল বলেনি। ব্রাহ্মণদেরও তো দম্ভ থাকা ভালো নয়। কি হয়েছে রে লোকনাথ, কিছু বলছিস না যে? কিছু হয়নি গো দিদি, কিছু হয়নি বললেই হলো? সে অনেকক্ষণ থেকেই দেখছি কি যেন একটা ভাবছিস। কি হয়েছে বল। জমিদার মশাই জগন্নাথ দেবী প্রসাদ না খেয়ে এমন ভাবে উঠে গেলেন কেন? জমিদার মশাই জগন্নাথ দেবী প্রসাদ না খেয়ে এমন ভাবে উঠে গেলেন কেন? ওনার মতো উদার ধর্মপ্রাণ মানুষ জগন্নাথ দেবের প্রসাদ ফেলে উঠে যেতে পারেন? জমিদার মশাইয়ের কোনো বিপদ নয় তো? তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো না, আকাশের মুখটা কেমন ভার হয়ে আছে, চারিদিক যেন কেমন গুমুট গুমুট হয়ে আছে। এ কোনো অশনি সংকেত নয় তো? আমার মন বলছে জমিদার মশাইয়ের খুব বিপদ। জগন্নাথের প্রসাদটা দিয়ে আসি, তাহলে সব বিপদ কেটে যাবে, দেখবি? কিন্তু লোকনাথ, এখনো তো রাত হয়ে গেছে, এখন যাওয়াটা কি ঠিক হবে? বাড়িতে সবাই চিন্তা করবে তো। তুমি চিন্তা করো না গো কাকা, আমার কিচ্ছু হবে না, আমি যাব আর আসবো। তুমি এখন আমাকে জগন্নাথ দেবের প্রসাদটা দাও দেখি। একদিকে জনসন সাহেবের ঋণ, অন্যদিকে নবাবের বকেয়া খাজনা। কাল ভোরের মধ্যেই নবাবের কাছে আমাকে খাজনা পৌঁছতে হবে। তাই আজ রাতের মধ্যেই যে করেই হোক সমস্ত খাজনার টাকা আমাকে জোগাড় করতেই হবে। এতগুলো টাকা আমি জোগাড় করব কি করে? কে দেবে আমাকে এতগুলো টাকা? নিশি, নে বাবা, এগুলো রাখ। কিন্তু পিসি। কোনো কিন্তু নয়, আগে এগুলো দিয়ে নিজের জমিদারিটা বাঁচা। না না পিসি, এ কোনোভাবেই সম্ভব নয়। এগুলোও রাখুন, কাজে আসতে পারে। প্রভু,
তোমাদের এই ভালোবাসা আমি কোনোদিনও ভুলতে পারবো না বড় বউ। বলি ও বড় বউ, তোমার এরকম অসুস্থ শরীর নিয়ে তুমি কেন এলে মা? যাও যাও দেখি ঘরে গিয়ে বিশ্রাম করো। কি করবো পিসিমা, এছাড়া যে অর্থ জোগাড়ের আর কোনো উপায় দেখছি না। না দিদি, তোমার আসার মোটেই উচিত হয়নি। তুমি যাও, কে বিশ্রাম করো। আপনারা কারা? কি চাই আপনাদের? যা, আর দেরি করিস না। 2-3 জনের এক একটা দলে বিভক্ত হয়ে গায়ে ঢুকে পড় গিয়ে। এই, জমিদার বাড়িটা কোন দিকে? আমাকে ক্ষমা করবেন আপনারা, বিশেষ প্রয়োজনে আমাকে এখনই চলে যেতে হবে। মনে হয় জমিদার মশাইয়ের খুব বিপদ। গোপাল, তুমি জমিদার মশাইকে রক্ষা করো, রক্ষা করো জমিদার মশাইকে। চুপ, দেখে চলতে পারো না বেয়াদব ছোকরা? নেহাত আমার তাড়া আছে, নইলে তোমাকে আমি উচিত শিক্ষা দিতাম। লোকটা কে? আগে তো কখনো দেখিনি। এখানে এসেছিল কেন? আমার এই অসময়ে তোমরা সবাই আমার জমিদারি নিয়ে ভাবছো, তোমাকে সাহায্য করার চেষ্টা করছো। সত্যি আমি তোমাদের কাছে ঋণী, খুব আনন্দিত আমি। কিন্তু এভাবে কি আর ঋণ শোধ করা সম্ভব? 1 ঘটি জলে কখনো নদী ভরে না গো। তাহলে তাহলে এবার কি উপায়? আমি জানি না ছোট বউ, আমার মাথায় কিচ্ছু আসছে না। কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। ও নিশি, নিশি রে, এই দেবোত্তর গয়নাগুলো বের কর বাবা। ওগুলো একবার চুরি হয়ে আবার আমরা ফিরে পেয়েছি। হয়তো ভগবান চান, হ্যাঁ রে নিশি, হয়তো ভগবান চান যে ওগুলো দিয়ে আমাদের উনি উদ্ধার করবেন। না 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 পিসিমা, এ কোনো মতেই সম্ভব নয়। পিসিমা ঠিক বলছেন, ওই গয়নাগুলো বের করুন। কিন্তু দেবতার অলংকার এইভাবে? না নিশি, তুই না করিস না, তুই না করিস না নিশি। হে ঈশ্বর, আমি সত্যি অপারক, সত্যি অপারক আমি। আমায় তুমি ক্ষমা করে দিও ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করে দিও। জমিদার মশাই, তুমি প্রসাদ ফেলে অমন ভাবে চলে এলে কেন গো? লোকনাথ, দেখো, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। আচ্ছা জমিদার মশাই, তুমি গোপালের গয়নাগুলো বের করার কথা ভাবছিলে কেন গো? লোকনাথ, নবাবের ফরমান এসেছে, আমি যদি সময় মতো
বকেয়া খাজনা মেটাতে না পারি, তাহলে আমার জমিদারি চলে যাবে গো।